আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? ক্রিপ্টো সাগরের আবহাওয়া নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আমার যে 10 পয়েন্টের যে ভিডিওটা ছিল, যে ভিডিওটাতে প্রতি উইকলি ওয়াইজ আপনাদেরকে মার্কেটে কিভাবে আপনারা কি কোন কোন বিষয়গুলো কি কি করতে পারেন সেই 10 পয়েন্টের ভিডিওটা আজকে করতে যাচ্ছি। আগের চ্যানেলে তো ভিডিও আপলোড দিতে পারতেছি না, তো নতুন চ্যানেলে মোটামুটি যারা রিকভার হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং নতুন যারা পুরানো যারা আছেন যদি আপনাদের চোখে পড়ে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যে বিষয়টা মানে টোটালি খুবই কেয়ারফুলি নেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। এই যে আমি যে ভিডিওগুলো করতেছি, এই ভিডিওগুলো সবগুলাই শিক্ষা পারপাসে, এই ভিডিওগুলো এডুকেশনাল পারপাসে আমি করতেছি। এখানে যা কিছু আছে সবকিছু আমার নিজস্ব পার্সোনাল একান্ত মতামত এবং অ্যানালাইসিস ও আপডেট, যে বিষয়গুলো আমি নিজে নিজে খোঁজার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর ও দেখানোর চেষ্টা করি। এটা সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসে। তো এইখান থেকে আপনি কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে যাবেন না। তো মার্কেট আপডেট সম্পর্কে এই যে 10 পয়েন্টের যে আমার ভিডিওটা হয়, তো সেই ভিডিওতে আপনাদের কাছে অনেকগুলো ইনফরমেশন বা অনেক কিছু থাকে। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি এই করবো সেটার আগে একটা বিষয় বলে রাখি। তো এই ক্রিপ্টো সাগরের মধ্যে অনেকগুলো মাছ সম্পর্কে আপনাদেরকে ডিটেইলে জানানোর চেষ্টা করব। এই ক্রিপ্টো সাগরের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব, এবং আগামী একটা সপ্তাহ আপনার কিভাবে চলতে পারেন বা কিভাবে চললে আপনাদের জন্য ভালো হতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলার এবং বোঝানোর চেষ্টা করব। দুটো বিষয় ইন্ডিকেট দিয়ে দিব, যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রথম হলো 26 নিয়ে আমি অনেক কিছু বলেছিলাম। তো 26-এর পরের হাল সমুদ্র হয়ে যেতে পারে লাল, স্পটের মাছগুলা হয়ে যাবে টালমাটাল। ধৈর্যই হলো এখানে একমাত্র হাল। এই 26 নিয়ে আমি অনেক কিছু বলছিলাম। তো 26-এর পরের বিষয়টা মোটামুটি আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর বিষয়, 26-এর পরে আরেকটা ভাটা আসার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা বড় ধরনের ভাটা আসার সম্ভাবনা অনেক বেশি, যে বিষয়টাকে আমি গত ভিডিওতে ক্লিয়ার করে বলে দিয়েছিলাম, যেটা কি 4 তারিখের পরে এই ভাটাটা আসার সম্ভাবনা অনেক বেশি। 4 তারিখের পরের ভাটা দেখা যাবে দুর্যোগের ঘন ঘটা। যদি থাকতে পারেন আপনি লাইফ, আবহাওয়ার তাপমাত্রা হতে পারে 96 থেকে 95। তো আশা করি বোঝাইতে পারছি। 2 নম্বর বিষয়, ওল্ড কয়েন গুলো কিভাবে কেন পাম্প হইতেছে না। নর্মালি আমাদের লাস্টের যে আমরা পাম্পটা পাইলাম 100 এর নিচে যাওয়ার পরে যখন কালো ব্যাক করলো, তখন আমরা ওল্ডে মোটামুটি হালকা একটুখানি পাম্প পাইছি, কিন্তু ওল্ডের যে পরিমাণ ঢোকার কথা ঢোকা হয়ে গেছে গা। এখন যে পরিমাণ যা কিছু ঢুকবে, এখন যে পরিমাণ ক্রিপ্টো সাগরে টাকা আসবে তা টোটালি বিটকয়েনে ঢুকবে। তো এই যে সাইকেলটা চলতেছে, নতুন সাইকেলটা এখন আবার শুরু হবে। তো নতুন সাইকেলের বিষয়টা আরো 10 থেকে 15 দিন পরে, ঠিক আছে, বিষয়গুলা এইখানে একটা অ্যাডজাস্টমেন্ট হবে। কমপক্ষে 2টা সপ্তাহ এইখানে জাস্ট খালি বিটকয়েনে ঢুকবে। যদি ডাম্প হয় বিটকয়েন, যদি ডাম্প হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অল্টো ডাম্প হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু বিটকয়েন যদি পাম্প হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অল্টে পাম্প হওয়ার সম্ভাবনা থাকিবে না। সো আপনারা যারা নাকি শর্ট টাইমের জন্য নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, 26-এর পরের যে বিষয়টা সেটাকে একটুখানি কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন। এবং 4 তারিখের পরে 4 তারিখের পরে আবারও সমুদ্রে ভাটা আসার সম্ভাবনা অনেক বেশি। যদি 4 তারিখের পরে সমুদ্রে ভাটা আসে, তাহলে তখন আপনি ডিসিএ করবেন, অথবা অনলি আপনার প্রোফাইলে যে পরিমাণ আছে ফান্ড আছে তার মাত্র 10 থেকে 15% বেশি ব্যবহার করাটা আমার মনে হয় না ঠিক হবে। 3 নম্বর বিষয়, এখানে ফাঁদ তৈরি হবে। আমার পিছনের মেশিনে কাজ চলতেছে, ইমার্জেন্সি কাজ চলতেছে, তো সেটার একটা সাউন্ড আসতে পারে। আপনারা যারা আপডেট নিতে আসছেন তারা আপডেট নেওয়ার চেষ্টা করবেন। এই সাউন্ডের সম্ভাবনা মানে আমি যত যাই করি না কেন, সেই সাউন্ডের সমস্যার সমাধান করা আমার পক্ষে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এই যে 26-এর পরের যে বিষয়টা বলছি, এখানে একটা মনে করি যে ভাটা আসার যে সম্ভাবনা রয়েছে। এই ভাটার সময় দেখবেন বিভিন্ন ধরনের ইটিএফ কোম্পানিগুলা, ব্ল্যাকরক থেকে শুরু করে যতগুলো কোম্পানি আছে, সেই সব কোম্পানি মানে খুবই উপরে থেকে মানে বাইং এর নিউজ আসতে থাকবে। এটা আমি গত ভিডিওতে বলছি, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়গুলো আমি ডিটেইলে ভেঙে ভেঙে বলে দিই এবং বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তো 26-এর পরে যে দেখবেন যে, এবং ইথিরিয়ামের একটা যে নিউজটা আসা শুরু করছে, সেটা আমি 16 তারিখে বলার চেষ্টা করেছিলাম। তো সেখানে বোঝানোর চেষ্টা করছিলাম। তো ইটিএফ এর দেখবেন যে ইথিরিয়ামের দেখবেন যে বাইং এর নিউজ আসতেছে। ব্ল্যাকরক ইথিরিয়াম বাই করবে সম্ভবত, বা মাইক্রোস্ট্র্যাটেজি বা বড় বড় কোম্পানি বা বড় বড় ব্যক্তিগুলোর নাম শুনবেন যে উপরে থেকে বাই করার চেষ্টা করতেছে। সেই বিষয়টা কি, যদি ভাটা আসার সম্ভাবনা থাকে, তো তাদের কাছ থেকে আগে থাকতে কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলো থাকে। তখন তাদের মাধ্যমে মার্কেটটাকে ম্যানিপুলেট করার, বা মনে করেন যারা নাকি আমরা নর্মালি ট্রেডার আছি, আমরা যাতে উপরে বাই করে ফেসে যাই, সেই জন্য এই ধরনের ম্যানিপুলেশন চালানো হয়।
তো এই যে গতকালকে আমি একটা ভিডিও দিছি যে মার্কেটে কিভাবে পলিটিক্স চালানো হয়, তো সেই বিষয়টা সেই ভিডিওটা ফুললি দেখে নেবেন। তাহলে সেই ভিডিওটা যদি থাকে দেখে নেন, তাহলে আপনাকে ধোকা দেওয়া বা মার্কেটে মনে করেন যে আপনার লস হওয়ার সম্ভাবনা একেবারেই মনে করেন যে কম থাকবে। 4 নম্বর বিষয়, কিটা কয়েন নিয়ে গত মাসে আমি একটা ভিডিও করেছিলাম। কিটা, KTA, এইটার কোড নেম। তো এই কয়েনটা আমি যখন বলেছিলাম যে তখন এই কয়েনটা ছিল 1.5 এর আশপাশে, তখন আমি বলছিলাম যে এক মাসের ভিতর এই কয়েনটা 0.4 এর নিচে আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেই বিষয়টা এখন আমরা দেখতেছি যে সেই কয়েনটা এখন মোটামুটি 0.4 এর নিচে আসা পড়ছে। তো আপনাদেরকে যে বলেছিলাম যে আমি এই কয়েনটা সম্পর্কে যখন এই বাইং এর সময় আসবে তখন আপনাদেরকে অ্যালার্ট করবো। এই কয়েনটা 0.3 এর নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন যে বিষয়টা বোঝা যাইতেছে, 0.3 থেকে 0.2। তো 0.3 পর থেকে আপনারা ছোট ছোট আকারে এই কয়েনটার মধ্যে হালকা এই কয়েনটা আরো অনেক কিছু বাকি, মাত্র নতুন আসছে, কমপক্ষে এই কয়েনটা আরো 10টা দাম হবে। এদিকে আগামী 2 মাসের ভিতর এই কিটা কয়েনটা যতদূর বোঝা যাইতেছে যে 0.2 এর নিচে যাওয়ার সম্ভাবনা অনেক আছে। তো 0.2 তে যাওয়ার আগে আপনারা এটার মধ্যে ইনভেস্ট করবেন না। 5 নম্বর বিষয়, যুদ্ধ থামার যে বিষয়টা আসলো, যুদ্ধটা থাইমা গেল, এটা কি আসলে থামছে? না, এই বিষয়টা আসলে থামে নাই। এই যে বিষয়টা আমরা যতবার আমরা দেখছি যে ইসরায়েল যতবারই হামলা করে, ইসরায়েলের উপর যখনই আবার হামলা আসে, ইসরায়েল তখনই বলে যে যুদ্ধবিরতি যাওয়ার পরে ইসরায়েল আবার মনে করেন যে শত্রুপক্ষের মনে করেন যে নির্দিষ্ট লোকেশন গুলা সেট আপ করে। সো ইসরায়েল যেসব কারণে হারছে বা তাদের লস হয়েছে সেই সব বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করে। তারপর তারা আবার সেই জায়গাগুলোর মধ্যে মনে করেন যে ঘূর্ণিঝড় পাঠানোর চেষ্টা করে। ঠিক আছে, তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তো তারা নিজেরাই মনে করেন যুদ্ধবিরতি প্রতিবার ভেঙে ফেলে। তো এই বিষয়টাতে আমরা মোটামুটি একটা বিষয় ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন যে এইটা জাস্ট মানে ঝড় আসার আগের যে ঠান্ডা নীরবতাটা আসে সেটার একটা নীরবতা। 6 নম্বর বিষয়, হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টে গত সপ্তাহে একটা বিষয় একটা বিল পাস হয়েছে। তো সেইটা যুদ্ধ হঠাৎ করে থেমে গেল এইখানে। জাস্ট ওই হরমুজ প্রণালীর মেন বিষয়টা কি, ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার হিউজ পরিমাণে গত একটা মাসের মধ্যে হিউজ পরিমাণের প্রায় 100-র উপরে মনে করেন যে জাহাজ ওই হরমুজ প্রণালীর মধ্যে আটকা পড়ে আছে। যদি যুদ্ধ লেগে যায় সেগুলো তো গেল, ভবিষ্যতে আরো মনে করেন যে সমস্যা হয়ে যাবে, এছাড়া দাম বাইরে যাবে। আমি জাস্ট এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি যে এইটা জাস্ট এই ডোনাল্ড ট্রাম্প তার তেলের যে জাহাজগুলো আছে সেগুলাকে সুন্দর করে মনে করেন যে বের করে নিয়ে যাবে। এই যখনই সবগুলো 90% যা চলে যাবে বা সেই জায়গা থেকে বের হয়ে যাবে, তখন দেখবেন যে নতুন করে আবারও একটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া একটা প্রোটোকল সম্পর্কে আমি বলি, আমি মাঝে মাঝে বিভিন্ন কয়েন নিয়ে মনে করি যে আপনাকে বলি কয়েনটা ভালো, সেই কয়েনটা ভালো। তো কোনো কয়েনের মধ্যে আপনি 100% ভরসা করা আমাদের ঠিক না। কেন ঠিক না? স্টার্টনেট একটা কয়েন গত কিছুদিন আগে গত ফেব্রুয়ারি মাসে আমরা দেখলাম যে মাত্র 9.5 মিলিয়ন তাদের যে ফান্ড ছিল এবং সেই ফান্ডটা হ্যাক হয়ে গেছে। তো গতকালকে আমি নিউজ দেখলাম যে এই যে তাদের যে হ্যাক হয়েছে তারা আর এই কয়েনটাকে বা এই যে মানে যাদের যে ফান্ডটাকে তারা রিকভার করতে পারে নাই, যার ফলে তাদের যে পরিমাণ ছিল, তাদের যে প্রোটোকল ছিল সেই প্রোটোকলটাকে তাদের বন্ধ করে দিতেছে। তার মানে স্টার্টনেট জেকে ল্যান্ড এই কয়েনটার নাম, এই কয়েনটা বন্ধ হয়ে গেছে। তার মানে এইটা টোটালি শেষ। এই কয়েনে যারা ইনভেস্ট করছিল তাদেরও মনে করেন যে ফান্ড শেষ। তো আপনাকে যদি কেউ আইসা বলে যে এই বিষয়টা এরকম হবে সেরকম হবে বা অসম্ভব কিছু স্বপ্ন দেখায়, সেই বিষয়গুলো থেকে যতদূর সম্ভব মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নিজে শিখার চেষ্টা করবেন, আপডেট থাকার চেষ্টা করবেন, নিউজ ইনফরমেশন কালেক্ট করার, সঠিক নিউজ এবং ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন। এছাড়া প্রতিবারই আমরা দেখি যে যখন নিজে মনে করেন যে মার্কেট একটা মনে করেন পাম্পিং এর সময় আসে, তখন মনে করেন যে বিভিন্ন ধরনের মনে করেন আজে বাজে নিউজ আসে। আবার মার্কেট যখন কি ডাম্পিং এর সময় আসে তখন বিভিন্ন ধরনের নিউজ আসে যাতে আমরা মার্কেট থেকে বের হয়ে না যাই বা যাতে আমরা হাই উপরে ইনভেস্ট করে ফেসে থাকি। সেরকমই গতকালকে একটা নিউজ আসছে, আমি আমার গতকালকে ভিডিওতে এই বিষয়টা খুব ভালো করে বোঝা দিছি, যারা দেখছেন তারা এই ফাঁদে পা দিবেন না। সেটা হলো কি, ডোনাল্ড ট্রাম্পের যে মিডিয়া, ট্রাম্প মিডিয়া প্রায় 19 বিলিয়ন বিটিসি এবং ইথেরিয়ামের ইটিএফ এর উপর ইনভেস্ট করতে চাইতেছে। তো এই যে এখন মার্কেট এত উপরে আছে, তারা জানে কিছুদিন আগে, এক সপ্তাহ আগেও দেখলো, এক সপ্তাহ আগেও আমরা 100 নিচে গেলাম, তখন করলো না। মার্কেট এখন উপরে আছে, এখন তারা ইনভেস্ট করবে। তো কেন করবে?
হ্যাঁ, আমরা নর্মালি অনেকেই আছে, আমি গতকালকে একজনকে সাথে মনে করেন যে বলতেছিলাম, সে বলতেছে মাইক্রোস্ট্রাটেজি বা ব্ল্যাক রক, ট্রাম্প মিডিয়া এরা ইনভেস্ট করতেছে, তাহলে মনে হয় অনেক ভালো কিছু আছে। এই যে ফাটটা, এই নিউজটা আসছে, সে ভাইবা নিছে আইরে ডোনাল্ড ট্রাম্প ইনভেস্ট করতেছে, তাহলে তো মনে হয় খুবই ভালো কিছু আছে। আচ্ছা, এই আমার যে ভিডিওটা আছে এটার মধ্যে প্রতিবারে আমি দুই থেকে তিনটা মনে করেন যে ট্রাফিকের কোন রাস্তায় গেলে মনে করেন যে আপনার কি করা উচিত, সবুজ বাতি থাকলে আপনার হাঁটা উচিত, লাল বাতি যদি থাকে সেখানে আপনার থামা উচিত, ঠিক আছে। মানে ক্রিপ্টো রাস্তার মধ্যে আপনার যখন কি মনে করেন যে ট্রাফিকের লাইট গুলো জ্বলে, এই যে তখন কোন লাইট জ্বললে কি করা উচিত সেই রকম। তো আমি আজকে দুইটা সেরকম বিষয় আপনাকে বলে দেবো, কারণ কি আমার এই 10 পয়েন্টের ভিডিওর মধ্যে আপনাদের এরকম বিষয় প্রতিবারই থাকে। তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যাতে আপনার আমার এই ভিডিওটা থেকে একটু হলেও মানে থাকে, লাভবান হন। এখানে আরেকটা বিষয় আমাদের ম্যানিপুলেট করা হওয়ার চেষ্টা হইতেছে, সেটা হলো কি গ্রুপ যে এআই আছে, সেই এআই এর মাধ্যমে সিগন্যালের একটা বিষয় আমরা পাইতেছি যে গ্রুপ থেকে মানুষ সিগন্যাল ক্রিয়েট করতে পারে। তো এই ফাঁদে পা দিবেন না। শুরুর দিকে এই বিষয়টা মনে করি খুবই ভালো হলো, শুরুর প্রথম দিকে আপনাকে অনেক কিছু দিবে, তারপর আপনার কাছে সবকিছু কেড়ে নেবে। এখন বর্তমানে যে বিষয়গুলো আছে, দুইটা বিষয় আমি বলছি, দুইটা ডেট সম্পর্কে আপনাদেরকে আমি অ্যালার্ট করার চেষ্টা করছি। এই সময়গুলোর মধ্যে এলটিসি কয়েনটা আমরা যে দেখতেছি, সেই এলটিসি কয়েনটা 75 এর নিচে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের প্রেডিকশন বলতেছে যে এই বিষয়টা সম্ভবত 75 এর নিচে এইবার যাইতে পারে, অথবা 70-র কাছাকাছি যাইতে পারে। জোয়ার, সেখান থেকে আবার জোয়ার আসার জন্য ওয়েট করবে, যাতে যদি জোয়ার আসে তখন আপনি একটুখানি লাভবান হইতে পারেন। 2 নম্বর কথা, টিয়া কয়েনটা আমরা দেখতেছি গত কিছুদিন ধরে, 1 মাস ধরে জাস্ট যতবার ক্রাশার ডাম্প হইতেছে, যতবার ভাটা আসতেছে ততবার তত ডাউন হইতেছে। তো এই টিয়া কয়েনটার অ্যানালাইসিসে বলতেছে যে 1.2 এর নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং যদি বাই চান্স এই টিয়া কয়েনটা $1 ভেঙে ফেলে তাহলে 0.8 যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনার যদি এই সব বিষয়গুলো নিয়ে জানা থাকে তাহলে আপনারা কেয়ারফুলি থাকবেন, এবং এই দুইটাতে আপনারা কি কেমন করতে পারেন বা কি করা উচিত সেই বিষয়টা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব। এইখান থেকে ভিডিও দেখে যদি আপনি না বুঝেন তাহলে দয়া করে আপনি টেলিগ্রাম থেকে নিউজটা কালেক্ট করে নেবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।